নমস্কার, শেফ প্রদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা হলো চিকেন পকোড়া। আমি জানি তোমরা সবাই বাড়িতে এটা বানাতে পারো, কিন্তু একদম হোটেল স্টাইলে কিভাবে বানাই সেটাই তোমাদের আজকে শেখাবো। তো প্রথমেই আমাকে যেটা নিয়ে নিতে হবে পকোড়া বানানোর জন্য বেসন, তারপর নিয়ে নিতে হবে ময়দা, তারপর কর্নফ্লোর, তারপর আদা রসুনের পেস্ট, তারপর একটু চিলি পেস্ট যদি না থাকে তোমরা এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, তারপর সল্ট, লঙ্কা গুঁড়ো, জিরা পাউডার, চাট মশলা, ব্ল্যাক পেপার অ্যান্ড কাঁচা লঙ্কা চপ। তো এই জিনিসগুলো, আর চিকেন বানানোর জন্য যেটা লাগে, একটা পকোড়া বানানোর জন্য যেই জিনিসগুলো লাগে, একটা ডিম, একটু চিকেন আর একটা ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে। তো পেঁয়াজটাকে আর ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর দেখো চিকেনটাকে আমি কিভাবে কাটছি। তো পকোড়ার জন্য খুব ছোটও করবো না, খুব বড়ও কাটবো না, মিডিয়াম সাইজের কাটবো। এইভাবে ঠিক চিকেনগুলোকে কেটে নিলাম। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা বলবে, আমি শুধরে নেবো। তারপর কোনো একটা ছোট জায়গায় চিকেনটাকে, যেটা আমি কেটেছিলাম পেঁয়াজ, ওগুলোকে দিয়ে দিলাম। তারপর 2 চামচ বেসন, 2 চামচ ময়দা, কর্নফ্লোর, তারপর আদা রসুনের পেস্ট, তারপর চিলি পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরা পাউডার, এইগুলো যে জিনিসগুলো আমি নিয়েছিলাম সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো পকোড়া বানাতে গেলে যেটা যেটা লাগে তোমাদের, পেঁয়াজ চপ, লঙ্কা চপ, আদা রসুন পেস্ট, এগুলো মাস্ট। তো গরম মশলা, লঙ্কা গুঁড়ো, তারপর আমি একটা ডিম নিয়েছিলাম, সেই ডিমটাকে ফাটিয়ে দিলাম। তো ডিমটাকে দিয়ে একসাথে আমি এটার সাথে মিক্স করে নিচ্ছি। দেখো একসাথে এটাকে মিক্স করে নিচ্ছি। তো ঠিক ভালোভাবে তোমরা ম্যাশ করে নেবে, একসাথে মিক্স করে এটাকে 20 মিনিট ছেড়ে দেবে। 20 মিনিট পরে তোমরা এটাকে, আমার এখানে যেহেতু আগে থেকে তেল গরম করতে দেওয়া ছিল, তো হালকা গরম হলে ওটাকে এক এক করে ছেড়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে পকোড়াটা ফ্রাই হচ্ছে। দেখো, দেখে তোমরা জানাও এটা হোটেল স্টাইলে ঠিক এরকম পকোড়া হয় কি হয় না, তোমরা এটা জানো। বাড়িতেই তোমরা খুব সহজে এটা বানাতে পারবে। আশা করছি তোমাদের সবার পছন্দ হবে। পকোড়াটা আমার কাছে রেডি হয়ে গেছে অলরেডি। এবার দেখো এটাকে আমি প্লেটিং করে নেবো একটা সুন্দর কোনো প্লেটে। আচ্ছা, পকোড়ার উপর এখানে আমি পেরি পেরি দিয়েছি, তোমরা চাইলে চাট মশলাও ইউজ করতে পারো। এখানে পকোড়াটার সাথে টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। এবার পকোড়াটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপর যেটা গার্নিশ করতে হবে, একটা পেঁয়াজকে আমরা স্যালাডের মতো কেটে নেবো, কেটে নিয়ে রিং পেঁয়াজের মতো খুলে নিয়ে ওটাকে পকোড়ার ওপরে দিয়ে দেবো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো বাড়িতে তোমরা সবাই বানাতে পারো, কিন্তু আমি চাইছি একদম একটু অন্যরকম স্টাইলে তোমাদেরকে বানানোর জন্য। পকোড়াটা তোমরা সামনে থেকে দেখে নাও একবার কেমন লাগছে। এটা আমার ছোট্ট ডিশের মধ্যে একটা ডিশ। তো আশা করছি বাচ্চা থেকে সবাই এটা পছন্দ করবে। তোমরাও বাড়িতে প্লিজ ট্রাই করে একবার আমায় জানাবে কেমন লাগলো তোমাদের সবাইয়ের। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলবে না। তো এখানে ছোট্ট একটাই কথা আমার, যদি তোমাদের কোনো পছন্দের ডিশ থাকে সেটা আমায় কমেন্টে জানিও, আমি অবশ্যই সেটা ট্রাই করবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ তোমাদের সবাইকে।